আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিন কি করলাম তো সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমি মৌ, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো অ্যানিভার্সারির দিন বাড়িতে এখানে চলে এসেছিল প্রজাপতি। তো সাডেন প্রজাপতি এসেছে দেখে তো আমিও পুরো অবাক হয়ে গেছিলাম যে আজকের দিনে দেখো বাড়িতে হঠাৎই, কোনো দিন আসে না যেটা প্রজাপতি চলে এসেছিল। তো গরম পড়েছিল খুবই, তাই জন্য আমি একটা নরম শাড়ি পরে নিয়েছিলাম, ঘরেই মানে ছিলাম, তাই জন্য এই শাড়িটা পরে নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমাকে বর নিয়ে গেছিলো বেগরি, তো তাই জন্য আমি আর চেঞ্জ করিনি, এটা পরেই চলে গেছিলাম। তো শাড়ি পরে বেরোবো ভাবছিলাম, তো গরম পড়েছিল এর জন্য কি করবো, ওই জন্য এই নরম শাড়িটা পরেছি। আর তোমরা তো জানো ইদানিং কি গরম পড়েছে, পুরো মানে ঘেমে চান করে যাওয়ার মতন অবস্থা। তো বর প্রথমে আমাকে রেডি হতে বলেছিল, আমি এই শাড়িটা পরে নিয়েছিলাম। তো বরের সাথে চলে গিয়েছিলাম বেগরি। আমাকে হঠাৎই বললো চলো তোমাকে একটু মার্কেট থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ওখানে গিয়ে আমরা প্রথমে খেয়েছিলাম ভেজ মোমো। তো ও আমাকে বললো চলো ভেজ মোমো খাই, বেগরিতে সচরাচর খুব একটা ভেজ মোমো পাওয়া যায় না। তো আমরা এখানে ভেজ মোমো নিয়ে নিয়েছি। তো ভেজ মোমো খেয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো এখানে আমি লেচিগুলো করে দিয়েছি, আসু মামা এগুলো বেলে দিচ্ছিল আর আমার বরকে দিয়েছিলাম ভাজার দায়িত্বে। ও নিজেই বললো যে আমি ভাজছি, তো এখানে ভাজতে চলে এসেছে। বেশ ভালোই ফুল ছিল নানপুরিগুলো। তো ও বলছে, আবার এমনিতে আমি যখন ভাজতে যাচ্ছি তখন বলছে তোমার ভাজা ঠিক হচ্ছে না, আমিই ভাজছি। ওই জন্য ও এখানে নিজেই ভাজছিল, ওর একটু এইটাই স্বভাব আছে, ও যখন কোনো কাজ করে ওটা কাউকে ঠিক করতে দেবে না, ওর নিজের মনের মতন হওয়া চাই। তো তারপরে নানপুরি হয়ে যাওয়ার পর আমি একটা নিয়ে চলে এসেছিলাম খাবার জন্য। তো গরম গরম বেশ ভালোই লাগছিল খেতে। তো ও আর আমি একটা খেয়ে নিয়েছি এখানে। তো তারপরে দেখলাম যে টেস্টটা বেশ ভালোই লেগেছে, তো চানা পনিরের সাথে খেতে আরও ভালো লাগছিল। তো এখানেও একটা একটা করে ভাজছিল আর এখানে এক হাঁড়ি হয়ে গেছিলো অলরেডি। তারপর কিছুটা ভাজা হয়ে যাবার পর আমরা দুজন চলে এসেছিলাম খেতে, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর খিদেও পাচ্ছিল খুব। আর আমি এখানে সমস্ত কিছু দিয়ে ওর হাতের সামনে এগিয়ে দিচ্ছিলাম যাতে অসুবিধা না হয়। তারপর এখানে আমরা খেতে বসে পড়েছিলাম। তো এখানে চানা পনির ছিল আর নানপুরি দিয়ে দিচ্ছিল, 4খানা নানপুরি আমাকে দিয়েছিল, কিন্তু আমি নানপুরি অত খেতে পারিনি, কারণ আমার দুটো খেয়েই পেট ভরে গেছে, আমি বেশি খেতেই পারিনি। কারণ হচ্ছে যখন ও ভাজছিল তখন একটা খেয়েছি, তো তাই জন্য আর পরে দুটো খেয়েছি, আমার পেট ভরে গেছে, আমি বেশি খেতেও পারি না তেমন। তো এখানে আমার পাত থেকে বরকে তুলে দিয়েছিলাম, তো বর খেয়ে নিয়েছিল। তো নানপুরি টানপুরি খাওয়ার পরে আমরা চলে গেছিলাম ওপরে কেক কাটিং করতে, রুমেতেই কেক কাটিং করেছি। তো বর এখানে দেখো কেক নিয়ে চলে এসেছিল। ও এবারেও বাটারস্কচের কেক এনেছে, যেটা আমার মোটামুটি লাগে, আমার ভালো লাগে চকলেট ফ্লেভার। তো চকলেট ফ্লেভারের কেক আমার খুবই ভালো লাগে, ওর বাটারস্কচটা ভালো লাগে বলে বাটারস্কচটা নিয়ে এসেছিলো। আর আমার চকলেটটাই বেশি খেতে ভালো লাগে, চকলেট ফ্লেভারটা। তো তারপর আমি এখানে ও আর আমি বসেছিলাম, তো তারপরে ওইখানে কেকটা বার করছিল প্যাকেট থেকে। তো এখানে গোলাপ ফুল এনেছিল আমার জন্য, তো সেই গোলাপ ফুলটা দেবে বলে ঠিক করছিল গোলাপটা। তো এখানে দেখো আমাকে গোলাপটা দিয়ে দিয়েছে, অ্যানিভার্সারি গোলাপ না দিলে হয়? তো আমি ওকে বলছিলাম যে পরের বার থেকে তুমি আমাকে গোলাপ ফুল দেবে না, গোলাপ গাছ এনে দেবে, গোলাপ গাছটাকে যত্ন করে রাখলে আরও ওই থেকে ফুল পাবো। এই গোলাপ ফুল এনে দেয়, দুদিন পরেই সেই গোলাপ শুকিয়ে যায় আর কোনো কাজে লাগে না। ওই জন্য আমি ওকে বলেছি যে তুমি পরের বার থেকে যখনই গোলাপ নিয়ে আসবে তুমি গোলাপ গাছ নিয়ে আসবে, যেটা আমি ঘরেতে রাখতেও পারবো আর আমার ওই থেকে অনেক ফুলও পাবো। তো বলেছি দেখি কি করে, পর নেক্সট টাইম গোলাপ ফুলের জায়গায় গোলাপ ফুলের গাছ আনলে মনে হয় বেশি ভালো হবে। তো তারপর দুজন মিলে এখানে বসে পড়েছি কেক কাটতে। এখানে আমার মাথাটা তো খুবই গরম হয়ে গেছিলো কেক কাটার সময়, কারণ ওকে বলছি যে একটু ক্যামেরার সামনে আসো, বসো, ভালো করে ভিডিওটা করব, ও সেই ক্যামেরার বাইরে চলে যাচ্ছে। এই কারণে আমার মাথাটা একটু গরম হয়ে গেছিলো। তাই জন্য আমার মাথা গরম হয়ে গেছে দেখে ও কী বললো, ও তাড়াতাড়ি বললো চলো কেকটা কাটিং করি। তো দুজন মিলে এখানে তাড়াতাড়ি কেক কাটিং করে নিয়েছিলাম, কারণ আমার মাথাটা খুব গরম হয়ে গেছিলো। ও বলছে চলো তাড়াতাড়ি কেকটা কাটিং করি। তো এখানে কেক কাটিং করে দুজন মিলে কেকও খেয়ে নিয়েছিলাম আর সবাইকে কেকও দিয়েছিলাম। তো এই কেক কাটিং করার সময় খুব হাসি পাচ্ছিল, কারণ কি বলবো জানি না, আমাদের বিবাহবার্ষিকী 2 বছর হয়ে গেল। তো ঝগড়া হাসি সমস্ত কিছু নিয়ে 2 বছর কমপ্লিট হলো আজকে আমাদের বিবাহবার্ষিকীর। তো কেক কাটিং করার সময় আমার মুখেতে এখানে ও কেক লাগিয়ে দিচ্ছিল, তার জন্য আমার মাথাটা খুবই গরম হয়ে গেছিলো, কারণ আমার মুখেতে এসব কেক লাগালে একটু পিম্পল বেরিয়ে যায়, এমনিতেই আমার স্কিনটা একটু সেনসিটিভ হয়ে গেছে, তাই জন্য আমার একটু মাথা গরম হয়ে গেছিলো। আর এই ডেয়ারি মিল্কটা দিয়েছিল, যেটা রাত্রিরে খাওয়া হয়নি, তো পরের দিনকে খাবো বলে বার করেছিলাম, কারণ রাত্রিবেলা কেক কাটিং করার পর আর ডেয়ারি মিল্ক